একটা ইটের মর্যাদা কেমন হয়? রাসূলের হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ নির্মাণের জন্য, আল্লাহর সিজদা দেওয়ার জন্য, সেই জায়গা নির্মাণের জন্য একটা ইট যদি কেউ বানায়া দেয়, একটা ইট যদি কেউ কিনে দেয়, একটা ইট যদি কেউ মসজিদে সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই একটা ইটের বদলা জান্নাতের মধ্যে বান্দার জন্য বিশাল একটা বালাখানা আল্লাহ নির্মাণ করে দেয়। তো এটা মসজিদের কথা বলা হয়েছে, তাই না? নাকি এই ইট বাড়ির কথা বলা হয়েছে? যে একটা ইট যে বাড়িতে লাগাবে জান্নাতে তার একটা বাড়ি হবে, এরকম? তাহলে বোঝা গেল ইট সব মর্যাদাবান হয় না। আল্লাহ সেখান থেকে যেগুলো মসজিদের জন্য বেছে নেয়, সব জমিন মর্যাদাবান হয় না।